যে মদিনায় আমার রসুল নাই, সেই মদিনায় বেলাল থাকতে পারে না। আশিকে রসুল বেলাল অযথাই বলা হয় নাই। প্রিয় নবীজির ইন্তেকাল হয়ে গেছে, সবাই মদিনায়। বেলাল বলে আমার দ্বারা মদিনায় থাকা সম্ভব না, আমি এখান থেকে ছেড়ে অন্য জায়গায় চলে যাব। বলে কেন? বলে আমি যখন আজান দেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, আমার কলিজা ছিঁড়ে যায়, নবীজিকে দেখতে পারি না। হযরত বেলাল চলে গেলেন, মদিনায় আর থাকলেন না। যে মদিনায় আমার রসুল নাই, সেই মদিনায় বেলাল থাকতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় সাহাবীরা চোখের পানি ছাড়তেছে, বেলাল না জানি কত কষ্ট হচ্ছে। হযরত বেলাল বলে কিসের কষ্ট? আমার তো এটা আনন্দের সময়। বলে আনন্দ মানে? কই ইন্তেকাল হইতে দেরি হবে, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হতে দেরি হবে না, এটাই তো আনন্দের সময়। ইন্তেকাল হওয়ার পরে যদি আমি আমার নবীর সঙ্গে মিলিত হতে পারি, যে নবীকে দেখে দেখে আজান দিতাম, সেই রসুলকে কত সময় ধরে দেখি না। ইন্তেকাল হয়ে যাক, কষ্ট হোক, এই কষ্টের পরে তো আমি বেলাল আমার রসুলের সাক্ষাৎ পাবো। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলে ফাতেমা, সবাই বলে তার বাবা মা, আমি নবীর কদমে কুরবান, ফিদাকি আবি ওয়া উম্মি। ফাতেমা, আমি নবীর বাবা মা তোমার কদমে কুরবান। আল্লাহু আকবার বলে। আমার নবীজি আরশাদ করেন, আন্না ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মহিলা আগমন করবে, যত মহিলা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার হবে মা ফাতেমা। সুবহানাল্লাহ বলে। মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা ফাতিমা কেমন ছিলেন? উনি বলে, মা ফাতিমা তেমন করে হাঁটেন যেমন করে আমার নবী হাঁটতেন। মা ফাতিমা তেমন করে কথা বলেন যেমন করে আমার নবী কথা বলতেন। মা ফাতিমা তেমন করে ঘুমাইতেন যেমন করে আমার নবী ঘুমাইতেন। মা ফাতিমার চরিত্র তেমন যেমন চরিত্র আমার নবীর চরিত্র। মা ফাতিমা তেমন করে বসতেন যেমন করে আমার নবী বসতেন। তোমরা যদি নবীকে দেখতে চাও, মা ফাতিমাকে দেখো। আল্লাহু আকবার বলে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কোন সফরে গেলে সবার লাস্টে দেখা করতেন মা ফাতেমার সাথে। ওয়া ইযা রাজা, যখন সফর থেকে ফিরে আসতেন সবার আগে দেখা করতেন মা ফাতেমার সাথে। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবীরা বলতো ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা আমার মা আপনার কদমে কুরবান। সাহাবীদের একটা কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার মা আপনার কদমে কুরবান। মুস্তাদরাকে হাকিমের সহিহ হাদিস। আমার নবীজি বলেন, ইয়া রাবা লিরিদাকি, ফাতেমা তুমি যার উপরে সন্তুষ্ট হও আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়। ফাতেমা তুমি যার উপরে মন খারাপ করো আল্লাহ তার উপরে মন খারাপ করে। যেই ফাতেমা আমার নবীর উম্মতের জন্য দুইটা কলিজার টুকরাকে কুরবান দেয়, আজকে সেই ফাতেমা ৭০,০০০ ফেরেশতা ঘেরাও অবস্থায় তোমাদের মাঝখান দিয়ে সবার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের ভিতরে সুস্পষ্ট সনদে উল্লেখ করতেছেন, আমার নবীজি বলেন, ইউনাদি মুনাদিন মিন ওয়ারাইল হিজাব, কাল কিয়ামতের ময়দানে পর্দার অন্তরাল থেকে একজন আহ্বানকারী ঘোষণা দিবে, ইয়া আহলাল জামঈ, হে হাসরবাসী, গুদ্দু আবসারাকুম, সবাই চোখের দৃষ্টি নিচের দিকে রাখো, মাথা ঝুঁকিয়ে দাও। সমস্ত হাসরবাসীগণ কিয়ামতের ময়দানে চোখ নিচের দিকে রাখবে, মাথা নিচের দিকে ঝুঁকিয়ে দিবে। হাত্তা তামুর ফাতিমা বিনতে মুহাম্মদ, ও মাওলা আজকে সবাইকে মাথা ঝুঁকাইলা কেন, চোখ নিচু করলা কেন, দৃষ্টি অবনত করলা কেন? আল্লাহ বলে, যেই ফাতেমা
এক চাদরে 12টা তালি। যেই ফাতেমা ঘরের কাজ করতে করতে হাতের মধ্যে ফুসকা পড়ে, যেই ফাতেমা আমার নবীর উম্মতের জন্য 2টা কলিজার টুকরাকে কুরবান দেয়, আজকে সেই ফাতেমা 70,000 ফেরেশতা ঘেরাও অবস্থায় তোমাদের মাঝখান দিয়ে সবার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 ইয়া রাসূলুল্লাহ। হাসরবাসী সবাই মাথা নত করো, আমার ফাতেমার জন্য মাথা নত করো, আমার বন্ধুর কন্যার জন্য মাথা নত করো। কেন মাথা নত করবেন না? যেই নবীর কন্যা আপনার জন্য কুরবান দেয়, ওই নবীর কন্যার জন্য আমাদের জীবন কুরবান। কথা বলেন ঠিক কিনা?